চাষি, এই চাষিদের ভিডিও আমার দরকার। আমার ব্যাপারীদের ভিডিও করে লাভ হয়। আপনি নিজস্ব খামার, আমার বাড়ি কলা। আপনি খুশি এবার গরু বেশি? এবার খুশি মানে দাম কম, তুলনা মানে লাভ হয়। আজকে আমরা এক গাড়ি গরু কিনবো, 7-8টা ছাগল কিনবো, ঢাকায় চলে যাবো। গরু ছাগল। আপনার ছাগল কত নিছে ভাই? 47। আপনি খুশি? যাক আলহামদুলিল্লাহ। ছাগলটা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আসছি অত্র এলাকার সবচেয়ে বড় হাট, বিশেষ করে মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে বড় পশুর হাট এটা। এবং মানে এই জায়গাটা হচ্ছে মেহেরপুর জেলার বামুন্দি জায়গায়। বামুন্দি পশুর হাটটা অত্র এলাকার মধ্যে বিখ্যাত। এবং সামনে ঈদ উল আজহা, কুরবানির ঈদ, এই জন্য বাজারে প্রচুর পরিমাণে গরুর সমারোহ হচ্ছে। আপনারা দেখতে থাকবেন। এবং আমরা চাষিদের যে দুঃখ কষ্ট এবং চাষিদের নিজেরা যে খামারে গরু পালন করছে তাদের নিয়ে একটু আসলে আলোচনা করি, এবং তারা কেমন লাভ হচ্ছে এবং তাদের লস হচ্ছে বিষয়গুলো নিয়ে। এদিকে দেখি, আপনি কয়টা গরু নিয়ে এসছেন? দুইটা। আপনার নিজের বাড়ির গরু? বাড়িরই বাসের বাড়ি। যাক আলহামদুলিল্লাহ। এটা তো আপনি তাহলে খাঁটি কৃষক, মানে খাঁটি খামারি আপনি। আপনার কোন দুটা গরু? বাহ, মাশাআল্লাহ, গরু দুটা খুব সুন্দর। আপনি হচ্ছে মানে আপনার গরু দুটো কিভাবে? প্রচুর গরু দেখা হচ্ছে কেমন? আমি তো ভিতরে ঢুকে দাঁড়াইতেই পারি নাই। আচ্ছা এদিকে আসো তন্ময়, এদিকে আসো আর একটু। আচ্ছা, ওই যে অনেক বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের বড় বড় গরু এই শুধুমাত্র এই আশপাশের জেলার মধ্যে বামুন্দিতেই দেখা যায় সবচেয়ে বেশি। সাবধান সাবধান, আস্তে আস্তে। এখানে শুধু গরু না, এখানে অনেক মহিষও আছে। ভাইরাল করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এবং গরুর সমাগম। এখানে কৃষক এবং ব্যাপারীরা প্রচুর পরিমাণে তাদের গরু নিয়ে এসছে। এটা একটা বিশাল হাট। আসলে এরকম হাট আশপাশে কোনো জেলাতে আছে কিনা আমার জানা নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট ডোনাল্ড ট্রাম্প প্রজাতির কিছু মহিষ আছে। এবং দেখতে পাচ্ছেন আরো নতুন নতুন প্রচুর গরু বাজারের মধ্যে ঢুকতেছে। এটা আসলে অনেক জনপ্রিয় একটা বড় হাট। যারা গরু এবং ছাগল কিনতে চান তারা এই হাটে চলে আসবেন। অনেক রকমের গরু ছাগল পাবেন এখানে। 38,000 টাকা এটা তো। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার এই ছাগলটা কি জাতের? তুতাপুরি। আপনার ছাগলটা দেখে আমি মানে এরকম ছাগল বাজারে আমি একটা পাইনি আসলে না, একটা মানে এই জন্য আর কি এখানে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লাম। তো আপনি কি একজন কৃষক? হ্যাঁ, আমি কৃষক। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের দুঃখ তুলে ধরা। কৃষকরা যেভাবে হোক, মানে পশুপালন হোক বা খামারি করে হোক বা চাষাবাদ করে হোক, তারা যাতে স্বাবলম্বী হয়। আমরা কোনো সাংবাদিক না, আমরা কৃষি নিয়েই কাজ করি, বুঝছেন? ছাগল কি একটাই ছিল বাড়িতে? একটাই ছিল, শখ করে পোষা। শখের দাম দিছে কই? এর বাচ্চায় কিনতে হয় 30,000 টাকা করে। 30,000 টাকা একটা বাচ্চা? হ্যাঁ, 1.5 বছর পুষি যদি এখন 40,000 টাকা দাম বলে। এখন হাটে নিয়ে আইছি, দাম মতো হইলে বেশ মানানোর জন্য তোকে নিয়ে মানান দেখি, মানানোর মূল্য দিছে কই? আমি যে কিনে নিয়ে আসছি এতগুলো ছাগলের মধ্যে একটা দাম মূল্য আসলে হওয়া দরকার, তাই না? এত সুন্দর ছাগল এখন সপ্তাহে এখন কুরবানির গোস্ত বাইপি কুরবানি দিতে চাইছে, তাহলে তার কুরবানিটা কি হবে? সপ্তাহে একটা কিনবে, খেতেলেরও হবে। কোন পছন্দ? আমি কিনছি ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, ছাগল কিনছি 5-7টার মতো। এগুলো ঢাকায় নিয়ে যাবেন? জি জি জি। ঈদ তো 28 তারিখে। জি, 28 তারিখে ঈদ। আমাদের নিয়ে যাবে আজকে 22 তারিখ। কেমন দামে কিনতে পারছেন গরু ছাগল? আজকে গরু মোটামুটি আছে, কিন্তু ছাগল আমদানি বেশি, বেচা কিনে নাই। আমরা যতটুকু পারছি কিনছি আর কি। ঠিক আছে। জি জি ভাই। এই বিশাল ব্যস্ততার অনেক গরম। জি জি ভাই, অনেক গরমের ভিতরে ঢোকা যায় না। আমার বন্ধু সার্কেল আছে, ওরা বেরিয়ে চলে আসছে। জি জি, আমার ফ্রেন্ড সার্কেল আছে, ওরা কিনছে, আমি একটা সাইকেল কিনতে আসলাম। ইয়াং মানুষ ব্যবসা বাণিজ্য করছেন, ভালো লাগলো। জি ভাই, আমরা প্রতি বছর আমরা বন্ধুরা এক গাড়ি গরু নিয়ে যাই। জি জি জি, প্রত্যেক বছরে মনে করেন আমার ফ্রেন্ড এই যে এখানে একটা ছিল, আমি আর ছাগল কিনতে আসছি। নিজস্ব খামার না 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 না, আমরা প্রত্যেক বছর আমরা 5-6টা বন্ধু মিলে এক গাড়ি গরু 8-10টা ছাগল নিয়ে যাই, বেচা কেনা করে চলে আসি প্রত্যেক বছর আমরা। আমার বাসা এখানে, হাটও আমাদেরই। সন্তুষ্ট অর্জনের জন্য সুন্দর পশু এবং সুস্থ সবল পশু কুরবানি দিই। যার যতটুকু সামর্থ্য আছে, সে ছোট হোক বা বড় হোক, তার সামর্থ্য অনুযায়ী তিনি যাতে ভালোভাবে পশু কুরবানি করতে পারেন, এটা আমাদের। আমরা এই খামারিদের গরু এবং ছাগলের যে তারা ব্যবসা করছে এবং এখানে নিয়ে আসছে,
ব্যবসায়িক এবং খামারিদের যে তথ্যগুলো আমরা তুলে ধরলাম, তারা কেমন ভাবে বিক্রি করছে, কেমন লাভবান হচ্ছে এবং কি পরিমাণ পশু এখানে আসছে। তো আমাদের এতগুলো ভিডিওটা ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।